আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। মাসিক ন্যূনতম আয় 50,000 টাকা সুনিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে রেশন ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে এ রাজ্যেও প্রভাব পড়েছে। রাজ্যের প্রায় 18,000 রেশন দোকান বন্ধ রয়েছে বলে ফেডারেশনের তরফে দাবি করা হয়েছে। পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন গ্রাহকরা। আজ সকালে কেষ্টপুর অঞ্চলে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নামেন রেশন ডিলাররা। তাদের সঙ্গে ছিলেন এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি জানান, রেশন ডিলারদের মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত হওয়ার পাশাপাশি পিডিএস কন্ট্রোল নামে যে দমনমূলক নীতি রাজ্যের খাদ্য দপ্তর এনেছে তা প্রত্যাহার করতে হবে। তার অভিযোগ, এই নীতির মাধ্যমে রাজ্য সরকার পরোক্ষে চুরি করতে বলেছে। তবে পাশাপাশি তিনি আশ্বাস দেন, রেশন গ্রাহকদের প্রাপ্য থেকে তারা বঞ্চিত হতে দেবেন না। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে রেশন কর্মীরা জমায়েত করে আজ বিক্ষোভ দেখান। সকালে ভগৎ সিং মোড়ের সামনে রাজ্য সরকারের খাদ্য দপ্তর পর্যন্ত মিছিল করেন তারা। আগামী 16ই জানুয়ারি নতুন দিল্লির রামলীলা ময়দানে এ নিয়ে এক সমাবেশের ডাক দিয়েছে রেশন ডিলার সংগঠন। কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন নীতির প্রতিবাদে দেশজুড়ে 3 দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ট্রাক চালকরা। তাদের দাবি, নতুন প্রবর্তিত ভারতীয় ন্যায় সংহিতায় হিট অ্যান্ড রান আইনটি আরও কঠোর করা হয়েছে। এর ফলে গাড়ি, বিশেষ করে ট্রাক চালকরা সমস্যায় পড়বেন। এদিকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ট্রাক ধর্মঘটের দরুন ভোগান্তির খবর আসছে। কলকাতার খিদিরপুরে গতকাল বিক্ষোভ দেখান চালকরা। আজ সকালে মেটিয়াবুরুজ এলাকায় মাঝে মধ্যেই রাস্তায় বিক্ষোভ প্রদর্শন চলে। রাস্তাঘাট সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। রাজ্যে আজ দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরগুলি থেকে বৈধ আবেদনের ভিত্তিতে পরিষেবা দান শুরু হয়েছে। গত রবিবার 31শে ডিসেম্বর দায়িত্ব নেবার পর রাজ্যের নতুন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী গতকাল সব জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এদিকে মুর্শিদাবাদ জেলায় এই পর্যায়ে 9.5 লক্ষ মানুষ বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন। সবচেয়ে বেশি উৎসাহ দেখা গেছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে। এছাড়া স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার জন্যও আবেদন জমা পড়েছে। পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পে আবেদনের সংখ্যা 25,000 ছাড়িয়েছে। উল্লেখ্য, 31শে জানুয়ারি পর্যন্ত পরিষেবা দেওয়ার কাজ চলবে। আসন্ন গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে দমকল মন্ত্রী সুজিত বসু আজ গঙ্গাসাগর যান। কচুবেড়িয়া পয়েন্ট ঘুরে দেখার পর সাগরমালা মাঠে পৌঁছন তিনি। মন্ত্রীর সঙ্গে ছিলেন দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা। মেলার মাঠে বিভাগীয় কর্মীদের নিয়ে বিশেষ বৈঠকও করেন তিনি। জানানো হয়েছে, সাগর মেলার জন্য 11টি অস্থায়ী দমকল কেন্দ্র ও 50টি ইঞ্জিন রাখা থাকবে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত এলাকায় পৌঁছে যাবে কর্মীসহ বুলেট। এই বুলেটে অগ্নি নির্বাপক সমস্ত ব্যবস্থা থাকবে। এছাড়া আগুন নেভানোর জন্য নদীর জলের পাশাপাশি জলাধার ও পাইপলাইনের জল ব্যবহার করবেন দমকল কর্মীরা। এজন্য সাগর মেলার মাঠ, কচুবেড়িয়া, লট নম্বর 8 নামখানা পয়েন্ট, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন থেকে জল নেবে দমকল। সেজন্য প্রায় 300টি অতিরিক্ত পয়েন্ট করা রয়েছে। কামদুনি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির সাজা মকুব এবং দোষীদের বেকসুর খালাসের ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি হয়। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার এজলাস থেকে অভিযুক্তদের এই ব্যাপারে জবাব তলব করা হয়েছে। তাদের হলফনামা জমা পড়লে পরবর্তী শুনানির দিন স্থির হবে। এদিকে কামদুনি কাণ্ডের প্রতিবাদী মৌসুমী কয়াল সহ অন্যান্যরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতেই তাদের এই দাবি বলে জানা গেছে। রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার মধ্যে গত 31শে ডিসেম্বর বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত এক মহিলার। জানা গেছে, উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় আইডি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মৃত্যু হয় তার। শীত পড়ে গেলেও রাজ্যে এখনও ডেঙ্গির প্রকোপ রয়ে গেছে। সঠিক কোনো তথ্য না পাওয়া গেলেও এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা খুবই সামান্য বলে স্বাস্থ্য দপ্তরের দাবি। নতুন বছরের প্রথম দিন চালু হওয়া শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটি আজ থেকে বাণিজ্যিকভাবে তার যাত্রা শুরু করবে। শিয়ালদা থেকে আজ ট্রেনটি ছাড়বে রাত 10:30টায়। আগামীকাল সন্ধ্যে 7টায় বালুরঘাট থেকে সেটি শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। যাত্রী স্বাচ্ছন্দ্য নিরাপত্তার জন্য আধুনিক LHB কোচের ব্যবস্থা করা হয়েছে বলে রেল জানিয়েছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার একটি বাড়িতে দিনে দুপুরে চুরির ঘটনায় হইচই পড়েছে। রবীন্দ্র সরণির বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অসিত বরণ মণ্ডল গতকাল সপরিবারে পিকনিকে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন দরজা ভাঙা, আলমারি সহ সর্বত্র লণ্ডভণ্ড। প্রায় 5 ভরি সোনার গয়না সহ নগদ টাকাও খোয়া গেছে বলে দাবি। পুলিশ এই ঘটনায় তুফান গাজী নামে জীবনতলার এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে।
উত্তরে বাতাস বইতে থাকা আজ সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1 ডিগ্রি ওপরে। টানা কয়েকদিন যা ছিল স্বাভাবিকের 3 থেকে 4 ডিগ্রি বেশি। এদিকে আবহাওয়া দপ্তর সপ্তাহান্তে পশ্চিমের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পুরুলিয়ায় আজ শীতের দাপট লক্ষ্য করা যায়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ শেষ হলো।